গুড মর্নিং সবাইকে। রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা অবশ্যই আমার বেটুকে নিয়ে, আমাদের নতুন মেম্বারটাকে নিয়ে, কারণ এখন আমরা 2 থেকে 3 হয়ে গেছি। আর আমি আগের ব্লগটা এই ব্লগটা আমি অনেকদিন পরে দিচ্ছি। তোমরা জানো ডেলিভারি হয়েছে, আর আমার কাছে একটা নিউবর্ন থাকলে কতটা কীভাবে রেগুলারিটি বজায় রাখা যায় কি না আমি জানি না। মানে আমার তো প্রচণ্ড কি বলবো, এত সময়টা জলদি কেটে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না কখন কী করবো, কারণ ওকে সামলাতে। তো যাই হোক, এতদিন পর ফাইনালি একটু সুযোগ আমি পেয়েছি অন্তত ব্লগটা আবার করার জন্য। তো আজকে ব্লগটা শুরু করছি আমি আমাদেরকে দিয়ে, আমার বেটুকে দিয়ে। তো এখন ঘুমাচ্ছেও, তো এই সুযোগে আমি চেষ্টা করবো আমি কিছু ক্লিন করে নেওয়ার, ঘরটা গুছিয়ে নেওয়ার। আর একটু পরেও উঠবে, ওকে খাওয়াতে হবে, প্লাস ওর মেডিসিন আছে কিছু, বেশি নয় অল্প কিছু মেডিসিন আছে, সেগুলোও অবশ্যই শেয়ার করব। তো এখন ও ঘুমাচ্ছে যেহেতু ততক্ষণ একটু রেস্টে আছে, আমি ততক্ষণ নিজেও একটু রেস্ট নিয়ে নেবো। যেহেতু এখন রেস্ট নিচ্ছি নি, ঘুম থেকে খুব বেশি তুলবো না। তো যদিও ঘুম থেকে ওঠারও সময় হয়ে এসছে, এবার ওঠানোর পর উঠে যাওয়ার পর ওকে খাওয়াবো, আমি খাওয়ানোর পর মেডিসিন যা আছে সমস্ত কিছু দেবো। তো যতক্ষণ না ওঠে ততক্ষণ নিজের কিছু পেন্ডিং কাজ থাকে ওগুলো করে নেওয়ার চেষ্টা করি, ওগুলো করবো। আর নিজেও একটু রেস্ট নিয়ে নিই যতক্ষণ ও রেস্ট নেয়, কারণ ও উঠে গেলে তো আমরা আর পারি না রেস্ট নিতে, কারণ ওকেই সময় দিতে হয়। যতক্ষণ ঘুমাচ্ছে পরে ওকে খাইয়ে আবার শুরু করছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চোখ খুলছে, ঘোরাফেরাও করছে, অলরেডি ওঠার টাইম হয়ে এসছে। আস্তে আস্তে বেটুকে এবার তুলে ওকে খাইয়ে নেবো। টাইম হয়ে গেছে তো। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো গুড মর্নিং বলো। ও ভাবছে দাঁড়াও, যখন বলা শুরু করবো তখন আর থামবোই না। ঠিক আছে, এবারে তাহলে আমি খাইয়ে নিই, খাইয়ে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। আজকে সকাল ঘুম থেকে উঠে খেয়ে একবার ঘুমিয়ে পড়েছিল, এখন আরেকবার এটা সেকেন্ড টাইম ফিডিং করলো। ফিডিং করে এই যে ও বাবা রে, ওর কি করা হচ্ছে? ও বেচারা একদম ঘুমের মধ্যে আছে, খেয়ে পেট ভর্তি থাকলে ঘুমটা এসে যায়, তাও একদম। ও বাবা, মুখটা দেখো হাসছে, একদম হাসি হালকা দেখছে, ওলে বলে। এখন খেয়ে দিয়ে ওকে হজম করানোর প্রসেস চলছে, তারপর আবার ওকে একটু ঘুম পাড়াতে হবে, কারণ চোখে অনেক ঘুম আছে এখনো বেচারি। এই বাবা ঘুমিয়ে পড়ছে। আসলে এত ছোট আমার এমনি ধরতেই ভয় লাগে, আর তারপরেই ঢেকুর তোলানো ওটা ওর বাবাই ভালো পারে, কারণ আমি পারি না বলবো না, আমার প্রচণ্ড ভয় করে। দেখতেই পাচ্ছ কি তো কত সুন্দর ধরে আছে, ও কত কমফোর্টেবলভাবে আছে, বাট আমার দ্বারা হয় না। আসলে এত ছোট আর এত সফট, তো ঘাটটা, বিশেষ করে ঘাটটা ধরতেই আমার ভয় লাগে, তাই জন্য ঢেকুর তোলানোটা আমি ওর বাবাকেই দিই, ওর বাবাই দিই। শুয়ে দিলেই হবে। তো বেটুকে খাইয়ে নিজেরাও এখন একটু খেয়ে নিচ্ছি, নিজেদেরও পেট ভরিয়ে দিচ্ছি। এই যে সকালে ব্রেকফাস্ট, আর বেটুকে হজম ঢেকুর তুলে ও এখন ঘুমাচ্ছে মিষ্টি। ততক্ষণও ঘুমা, আমি ততক্ষণ ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তাই তো? একদম। তাই না? সুন্দর তাহলে কি গরম জল দিচ্ছ? গরম ঠান্ডা অল্প একটু মিক্স দিচ্ছি, কারণ গরমটা খুব আছে, জলটা ঠান্ডা দিয়ে দিচ্ছি, গরমটা দিয়ে মিক্স করবো করে কি করাবে? গা হাত পা করলে করাবো। চেক আপ আছে, চেক আপটা করানোর পর ডাক্তারকে জিজ্ঞেস করে তবে আমি স্নান করাবো। একটা লম্বা ঘুম দেওয়ার পরে উঠেছে, পরিষ্কার করতে হবে, জামা চেঞ্জ করতে হবে, নাই করবে তো। এই তো
এবারে একটু পরিষ্কার হবে তো। ইয়া ইয়া চলো। কি করছে রে বাবা? চলো খোলো, জামাটা আগে খোলো। ব্যাস ব্যাস, চলো এবার পরিষ্কারটা আমি করে নিই। ব্যাটারি স্পঞ্জিং হচ্ছে, ক্লিন হচ্ছে। খুব মজা করে করে, কিন্তু রোদও খায় মজা করে। একদম সবেতেই মজা। দুষ্টুমি। এই বাবারে 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 বাবারে। কোথায় ঘুরে চলে যাচ্ছে গেল। তাহলে আমি কাকে করাচ্ছি? 360। আমি কাকে করাচ্ছি? এই পরিষ্কার করাচ্ছি আমি, আমার মাথা ঘুরে যাচ্ছে। তাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে সন্তু। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। বেরিয়ে পড়েছি ডক্টরের চেকআপে। এগিয়ে যা। এবার অটোতে উঠবো। অটোতে লাইন পড়েছে, লাইন মনে কি এখনো দুজন হবে তবে ছাড়বে। আমরা উঠছি। আজকে চেকআপও আছে ওর, আর বিকাল থেকে জানি না কেন অস্থিরতা একটা ভাব দেখতে পাচ্ছি ওর। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি কি বলে ডাক্তার। হয়ে গেছে চেকআপ। চলো না, তুমি চলো। হ্যাঁ চলো, চেকআপ হয়ে গেছে, এবার চলো। তো চেকআপ সেরে এখন বাড়ি ফেরার দিকে, তাই তো? হ্যাঁ, এই যে কোলে আছে। আর বেরোবার আগে কান্না, বেরিয়ে কান্না থেমে গেছে। মানে কাঁদছিল হয়তো ঘুরতে যাওয়ার জন্য মনে হয়। আর এত গরম, ফাইনালি আমরা এই যে ব্যাগটা থেকে বার করে কোলেই রেখেছি। একটু নেবো। আর তার থেকে বড় কথা, আমার খুব ইচ্ছা ও যাতে মানে আমাদের সব রকম আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারে। এখন একটু মনে হলো বাইরের হাওয়া থেকে, সেই ডাক্তার দেখিয়েই যাচ্ছি, কাছাকাছি আছি, তো বাইরের হাওয়ার সঙ্গে দেখি কতটা কি অ্যাডজাস্ট করতে পারে এখন থেকে। এরকম কিছু হলে তো ডাক্তার আসেই। এখন চলতে থাকবো যতক্ষণ না অটো পাই। আর দেখে দেবো। ব্যাটারি হবে না। আমাদের দুর্গা পুজোর এদিকে সমস্ত ব্যানারগুলো পড়ে গেল দেখে। হ্যাঁ, এই তো আমরা এবার বাড়ির পথে, বাড়িতে ঢুকবো। চলো সব দেখা হচ্ছে, আমার বাড়িতে ঢুকি, তারপরে তোমাদের সবার সাথে আবার কথা হবে।
চলি চলি চল তুই